দেড় বছর আগের করা একটা ভিডিও আমার ফোনের মধ্যে ছিল, হঠাৎ করে আজকে সেটা খুঁজে পেলাম আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই দিনটি ছিল ফারহানের ফুপির বাড়িতে যাওয়ার ভিডিও। আর ফারহান বাবা সেকেন্ড টাইম তার ফুপির বাড়িতে গিয়েছিল আর তার ফুপাতো বোনও এসেছিল তার হাজব্যান্ডকে নিয়ে, তাদের দেখতেই আমরা আজকে যাচ্ছি। না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ফারহানের কিন্তু একটাই ফুপাতো বোন আর ফুপাতো বোনকে এখনো পর্যন্ত ফারহান কিন্তু দেখেনি, মানে জন্মের পরে এই প্রথম তার বোনকে দেখছে, কারণ ফারহানকে পেটে নিয়ে আমি তার ফুপাতো বোনের বিয়েতে গিয়েছিলাম। হঠাৎ করে এত পুরনো একটা ভিডিও যে আমি খুঁজে পাবো সেটা তো আমি কখনো কল্পনাও করিনি, আর ভিডিওটা খুঁজে পাওয়ার সাথে সাথে এডিট করে ফেললাম। ফারহানের আপু মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল আর আজকে তারা গ্রামের বাড়িতে চলে যাবে, সেই জন্যই তো শেষবারের মতন ভাগ্নি জামাই আর ভাগ্নিকে দেখতে যাচ্ছি। আর ফারহানের বাবা আমরা সবাই মিলেই কিন্তু যাচ্ছি। দেখতে দেখতে আমরা আপুর বাড়ির সামনে চলে আসলাম আর এখানে আসতেই তো দেখি জানালা দিয়ে একটা কিউট বিড়ালের সাথে দেখা হয়ে গেল। বিড়ালটা বসেছিল রোদের মধ্যে আর দেখতে দেখতে কিন্তু ফারহানের যে দেখেন ভাইয়াও চলে এসেছে। ফারহানের ভাইয়া ফারহানকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ফারহান বাবা যেতেই চাচ্ছিল না। ফাইনালি যখন ভাইয়ার কোলে গিয়েছে তার একটু পরেই কিন্তু ফারহানের ফুপাও চলে এসেছে ফারহানকে আদর করার জন্য। আর আমরা যেহেতু বাড়ি থেকে এসেছি সেই জন্য আপুদের জন্য কিছু শাক সবজি আর ফলমূল নিয়ে এসেছি বাড়ি থেকে। এদিকে এই যে ফারহান কিন্তু ফারহানের ফুপির বাসায় চলে এসেছে। এদিকে এসে তো দেখি আপু অনেক ব্যস্ত ছিল, যেহেতু মেয়ের জামাইয়ের মেয়ে বাড়ি থেকে চলে যাবে আজকে। রুমে আসার পরও ফারহানের ভাইয়া ফারহানকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ফারহান যেতে চাচ্ছিল না, বারবার তার হাত ছড়িয়ে দিচ্ছিল। আর আপনারা শুধু এই ভিডিওতে ফারহান বাবার রিয়াকশনটা দেখেন, সে মনে হয় খুবই বিরক্ত। এই ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, এতদিনের পুরনো একটা ভিডিও। আমরা রুমে আসার সাথে সাথেই কিন্তু আপু আমাদেরকে অনেকগুলো নাস্তা দিয়েছিল, ফল আর পিঠা মিলে। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম একটা দোকানে কিছু বাজার সদাই আনার জন্য। আমি আর আপু একটা মুদির দোকানে গিয়েছিলাম আর কি মেয়ের জামাই আর মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য, মানে যেহেতু মেয়ে প্রথমবার ফিরানি এসেছিল আর যেহেতু এখন প্রথমবার শ্বশুর বাড়িতে ফেরত যাবে সেই জন্য অনেক কিছু কেনাকাটা করে দিচ্ছে। সবকিছু কেনাকাটা শেষ করে কিন্তু আমরা দুইটা বস্তা ভর্তি করে দিয়ে দিচ্ছি, যেহেতু মেয়ে আর মেয়ের জামা অনেক দূরে যাবে সেই জন্যই তো বস্তা ভরেই দিতে হচ্ছে, কারণ যেহেতু বাসের মধ্যে করে নিয়ে যেতে হবে। সবকিছু রেডি করতে করতে দেখি অটোও চলে এসেছে, মানে দুলাভাই একটা অটোওয়ালাকে কল দিয়েছিল আর সেই অটোটা এসে বাড়ির সামনে ওয়েট করছিল। আর যে দেখেন সবকিছুই কিন্তু আমরা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর গাড়িতে তুলে দিচ্ছিলাম। আমরা এই পাশ দিয়ে সবকিছু গাড়িতে তুলতে দেখি ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনেই রেডি হয়ে চলে এসেছে, যেহেতু অনেক দূর যাবে সেই জন্য তারা একটু তাড়াহুড়া করে রেডি করছিল, কারণ গাড়ির সময় হয়ে গেছে। আর এই যে আমরা একদম ভাগ্নি আর ভাগ্নি জামাইকে অটোতে তুলে দিয়ে এখন হচ্ছে মেয়েকে বিদায় দেওয়ার পালা। আর বিদায় দেওয়ার টাইমে কিন্তু আপু অনেক বেশি কান্নাকাটি করছিল। আপুর কান্না দেখে কিন্তু আমার ভাগ্নিটাও অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ ভাগ্নি কখনোই আপুদের রেখে কোথাও যায়নি আর আপুর মাত্র একটাই মেয়ে আর একটাই ছেলে, আর একমাত্র মেয়েকে তারা অনেক দূরে বিয়ে দিয়েছে। চাইলেও তারা সবসময় দেখা করতে পারবে না, বছরে হয়তো একবার কি দুইবারই দেখা সাক্ষাৎ করতে পারবে। আর রাত্রে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বের হয়ে পড়লাম বাসায় যাবো সেই জন্য। আর আমি তো রুমের বাইরে এসে দেখি ফারহানের বাবার কোলে কান্না করছিল, মানে যেহেতু রাত হয়ে গেছে সে হয়তো বাড়িতে যাওয়ার জন্য কান্না করছিল। কিন্তু এত তাড়াতাড়ি তো আমরা বাসাতে যেতে পারবো না, কারণ রাস্তায় আমাদের ছোট্ট একটা কাজ আছে। যেহেতু ফারহানের বাবার সিম ফারহানের ফুপুর নাম্বার দিয়ে তোলা, সেই জন্য এখানে ফারহানের বাবা তার সিমটা তোলার জন্য চেষ্টা করছিল আর মালিকানাও পরিবর্তন করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই এখানে কাজ হচ্ছিল না। সেই জন্য আপু ও ভাগ্না ওদেরকে আমরা বিদায় দিয়ে এখন বাসার দিকে রওনা হবো। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে। ফারহান বাবা যেহেতু ছোট ছিল সেই জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল, যে দেখেন অনেকবার এখানে চেষ্টা করার পরেও কাজ হচ্ছিল না। তারপর আমরা টান দিয়ে গাড়িটা নিয়ে চলে আসলাম একটা তেলের পাম্পে। এখন আমরা এই পাম্পে থেকে কিছু তেল ভরে তারপরে সোজা চলে যাব বাসায়। আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।